হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করলাম, আর আপনাকে হেদায়েতের জন্য একটা কিতাব দিলাম। সেই কিতাবটাও হলো হেদায়েত স্বরূপ কিতাব, এবং মুমিনের জন্য, যারা ইহসান করবে তাদের জন্য রহমত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি নাজিল করি আল্লাহর কোরআনের ভিতরে, আল্লাহ বলেন রহমত নাজিল করি। এই কোরআনের ভিতরে রহমত আছে। এই কোরআনের ভিতরে রহমত যেটা আছে সেটা হচ্ছে মুমিনের জন্য। যারা মুমিন পুরুষ নারী আছেন, একটু কান লাগিয়ে শোনেন। যারা পুরুষ আছেন তারা প্যান্ডেলের ভিতরে আসেন। মা, আপনি বাড়ি ঘরে আছেন, অসুবিধা নাই। আপনার অন্তর এবং কানের খেয়াল দিয়ে এবং অন্তরের কান দিয়ে আপনি শুনবেন, কারণ পৃথিবীর চর্মের কান এক কান দিয়ে দিলে অন্য কান দিয়ে বের হয়ে যায়। যদি মানুষ অন্তরের কান দিয়া শুনে তাহলে মানুষের ফায়দা হবে। বেদা আস আদাকাল্লাহু তাআলা ফিদ্দারাইন। আল্লাহ যেন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং পরকালে তার নিয়ামত দিয়া ভরপুর করে, বলেন আমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম হেদায়েত স্বরূপ মানুষের জন্য পাঠিয়েছেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রহমত স্বরূপ মানুষের জন্য পাঠিয়েছেন। কোন সমস্ত মানুষের জন্য? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাস যাকাতা, এবং যাকাতও দেয়, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। মানুষের দৃঢ় বিশ্বাস যদি না থাকে তাহলে মানুষগুলো ওই কাজ করতে আগ্রহী কম হয়। কথা বলবেন ঠিক কিনা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আল্লাহর হেদায়েতের উপর আছে। হুদাম মির রাব্বিহিম, তাদের রবের থেকে হেদায়েতের উপর আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফল। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3 স্তরে মানুষ সৃষ্টি করলেন। এই স্তর 3টাকে বলা হয় 1 নম্বর মানুষ, 2 নম্বর মানুষ, 3 নম্বর মানুষ। 1 নম্বর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বললেন। ভূমিকাতে কিছু কথা বলি, আমার মূল আলোচনায় গেলে তখন আলোচনা ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1 নম্বর মানুষ কাদেরকে উল্লেখ করলেন সেই কথা আল্লাহর কোরআন থেকে জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাতা, বিশ্বাস স্থাপন করার পর আরেকটা কাজ, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যেই রিজিক তাদেরকে দান করলাম সেখান থেকে ব্যয় করে। যদি আপনারা অত্র এলাকার মুসল্লি, অত্র এলাকার নামাজি, অত্র এলাকার ইমানদার মুমিন বান্দা বান্দি যদি এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান না করতেন, এলাকার মসজিদের উন্নয়ন হতো না। কথা বলবেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ এমন কিছু বিষয় নাজিল করেছেন
যেই বস্তুর উপর তারা ঈমান আনে এবং তাদের পূর্বেও যাদের উপর নাজিল করেছেন সেই বিষয়ের উপর তারা ঈমান আনে। যেমন নবীদের উপর কিতাব নাজিল করেছেন, ওই কিতাব নাজিল করার কারণে ওই কিতাবের উপরও তারা ঈমান আনে। বর্তমানে আমরা যারা এই কোরআন মানিয়া চলি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। মুসলমানের যেই কোনো কাজ দৃঢ় বিশ্বাস সহকারে যদি না হয় তাহলে ওই কাজের ভিতরে মুসলমানের মন বসে না। কথা বলবেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষ কয় নম্বর পর্যন্ত? 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর মানুষের আলোচনা চলতেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর এবং তারাই হবে সফল। আর 2 নম্বর মানুষ পৃথিবীতে যারা আছে তারা হলো মুনাফিক। মুনাফিক যারা মুসলমানের দাবি করে। কাদিয়ানি একটা সম্প্রদায় আছে যারা নবীর পর নবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলেছিল এবং নবী বলিয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল। তার বিপক্ষে যখন ওলামায়ে কেরাম বিভিন্ন ফতুয়া দিল তখনও মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে মহান আল্লাহ তাআলা এমনভাবে প্রতিহত করলেন, টয়লেটের ভিতরে তার মৃত্যু হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন কথাগুলো বান্দাকে জানাইলেন যে বান্দা তুমি 1 নম্বরে থাকবা না, 2 নম্বরে থাকবা না, 3 নম্বরে থাকবা। বলেন 1 নম্বর মানুষ হওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? একটু হাতটা দেখাই, লিল্লাহি তাকবীর। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন তারা হলেন 1 নম্বর মানুষ। আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেন তারা হলেন 1 নম্বর মানুষ। আল্লাহকে না দেখে আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসায় দান করতেছেন তারা হলেন 1 নম্বর মানুষ। যারা এই মাহফিলে উপস্থিত হয়ে বসে গেলেন তারা হলেন 1 নম্বর মানুষ। যারা 1 নম্বর মানুষ আছেন, বাহিরে আছেন, ভিতরে তাড়াতাড়ি আসবেন। আল্লাহ তুমি প্রত্যেকটা লোককে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে উপস্থিত করে দাও। আল্লাহ যেন আপনাকে আমাকে 1 নম্বর মানুষ হয়ে ওই আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। লিল্লাহি তাকবীর। তাহলে 2 নম্বর মানুষ হলো মুনাফিক। বলেন 2 নম্বর মানুষ কারা? 3 নম্বর মানুষ হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, ও নবী আপনি সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম তাদেরকে ভয় দেখান অথবা নাই দেখান, বরাবর। আশপাশে আওয়াজ হইতেছে, একটু খেয়াল করেন সবাই, আওয়াজ যেন না হয় আশপাশে। তাহলে আমরা আজকে জানলাম পৃথিবীতে মানুষ 1 নম্বর থেকে কয় নম্বর পর্যন্ত? তো 1 নম্বর মানুষ কারা তাদের পরিচয় আমরা পাইলাম। 2 নম্বর মানুষ হলো মুনাফিক আর 3 নম্বর মানুষ হলো কাফের। যারা কাফের তাদেরকে নবী আপনি ভয় প্রদর্শন করেন বা নাই করেন, লা ইউমিনুন, তারা আল্লাহর উপর ঈমান আনবে না। ঈমান বড় মূল্যবান সম্পদ। যার ঈমান আছে সেই ঈমানদার কখনো ঈমান নষ্ট হয়ে যায় এমনও শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া কাজ করে ফেলে। ওই ঈমানকে ঠিক রাখার জন্য এই তাফসির মাহফিলের ব্যবস্থা করা হলো। যারা 1 নম্বর মানুষ অত্র এলাকায় আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, তারা চলে আসেন এই এলাকায় আরো লিল্লাহি তাকবীর। এই মাহফিলের প্যান্ডেল ভরা চাই। যুবকেরা তোমরা বাহিরে ঘুরিও না। এই যুবক ভাই বাহিরে ঘোরো, বড় দুঃখ লাগে। তোমার মতো এক যুবক শরীফ ওসমান হাদি সে পৃথিবীতে কত সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার দেখাইলো। এই মানুষ কথা বলতে যে মানুষের ভুলও হয়,
ভুল এবং সংশোধন করতে যে ওলামায়ে কেরামের সাথেও তার মহাব্বত ছিল। অতএব শরীফ ওসমান হাদি পৃথিবীতে আজকে দুনিয়াতে নাই। তুমি যে দুনিয়াতে থাকবা এটার কি সিকিউরিটি আছে? এ যুবক ভাই বাহিরে ঘুরিও না। এ বাবাজি, আপনি যেই বাড়িতে ঘুমান ওই বাড়িতে আপনার দাদাও একদিন ছিল, হঠাৎ করে দাদা মারা গেছে, আপনার বাড়ির মালিক হয়ে গেছেন। আপনি একদিন মারা যাবেন, আপনার সন্তান বাড়ির মালিক হয়ে যাবে। এখনো বাড়িতে কেন থাকবেন? আশপাশে যত মুসলমান তাওহীদি জনতা আছেন প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসিয়া তওবা করেন। আল্লাহ যেন তওবা কবুল করেন। ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা তাওয়াবান, এবং আল্লাহর দিকে অভিমুখী হও। আল্লাহ আমাদের সকলকে আজকে তাওবায়ে নাসুহা করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিবেন কিনা? এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে আপনার আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? ওই আল্লাহ পৃথিবীর সরকার, আল্লাহ দুনিয়ার সরকার, আল্লাহ জান্নাতের সরকার, আল্লাহ জাহান্নামের সরকার, দুনিয়া পরকাল সব কিছুর সরকার। ওই আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, শুধু ইবাদত, আর আমি এদের জন্য সব কিছু দিয়া দিলাম, কোনোদিন বিল চাইলাম না। দুনিয়ার সরকার কারেং দিস। সরমুজাম্মিল 19 তারিখে মাহফিলে গিয়েছিলাম, সেখানে কারেন্ট সরকার কারেন্ট দিয়া প্রতি মাসে বিল নেয়। দুনিয়ার সরকার কারেন্ট দিয়া বিল নয়। আর আপনার আমার সরকার আল্লাহ, যিনি সূর্য দিয়ে আলো দিলেন কোনোদিন বিল চাইলেন না, যিনি রাতের বেলা চাঁদ দিয়ে আলো দিলেন কোনোদিন বিল চাইলেন না, যিনি তারা দিয়ে আলো দিলেন কোনোদিন বিল চাইলেন না। ওই আসমানের ভিতরে তারাগুলো ডিম বাতির মতো জ্বলে, কত সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে সাজাইলাম তারা দিয়া, কত সুন্দর লাগতেছে ডিম বাতির মতো। দুনিয়াকে আল্লাহ পাক কত সুন্দরভাবে পাহাড় দিয়া ফেরাক্কা দিয়া রাখলেন। ওই যে আল্লাহ পাক প্রতিদিন পূর্ব থেকে সূর্যটাকে উঠাইয়া পশ্চিমে নিয়ে যায়, ওই আলো দিয়া বলেন কোনোদিন বিল চাইছেনি? দুনিয়ার সরকার কারেন্ট দিয়া বিল নেয়, আল্লাহ সরকার বিল নেয় নাই সূর্য দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে পানি দিলাম, কত সুন্দর পানি। দুনিয়ার সরকার বিল্ডিং ঘরের ভিতরে পানির লাইন দিয়া মাস গেলে বিল নেয়। যদি মাসের বিল মাসে দিতে না পারে তাহলে পরের মাসে দিলে জরিমানা হয়। একমত আছেন আপনারা? দুনিয়ার সরকার দেখবেন জরিমানা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 950 ফিট নিচ থেকে কত সুন্দর ওই টিউবওয়েলের মাধ্যমে পানি উঠে আপনাকে আমাকে খাওয়াইতেছেন। ওই পানি তো বের হওয়া দরকার ছিল ময়লাযুক্ত, কিন্তু আল্লাহ এই মাটির মধ্য থেকে কত সুন্দর পানি আপনার আমার জন্য বাহির করিয়া খাওয়াইতেছেন। ওই পানির কোনোদিন বিল নেয় নাই। বন্ধু উঠলেন কা কলাস, ওই পানির কোনোদিন বিল নেয় না। আমার মাহফিল থেকে মানুষ উঠতে পারে না, কারণ কি এই মাহফিলে আল্লাহর রহমত ছাড়া কেউ আসতে পারে না। কথা যার উপর আল্লাহর রহমত আসছে সেই আল্লাহর রহমতে মাহফিলে আসছে, যার উপর আল্লাহর রহমত থেকে একটু বঞ্চিত সে মাহফিলের বাহিরে আসে। কারণ ভালো কাজ করতে হইলে আল্লাহর দয়া মায়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি এই মাঠ থেকে আমাকে উত্তর নিবেন। এখন আমি আপনাদের থেকে একটা কথা জানতে চাই, আল্লাহ যেই পানি দিলেন ওই পানির কি কোনোদিন বিল চাইলেন? দুনিয়ার সরকার বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পানি দেয়, ওই পানির বিল নেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে কুদরতি হাওয়া দিলেন, কোনোদিন পানির ওই হাওয়ার বিল চায় নাই। দুনিয়ার সরকার কারেন্টের মাধ্যমে ফ্যান দিয়ে আপনাকে আমাকে বাতাসের ব্যবস্থা করিয়া দিল, কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন কুদরতি বাতাসের বিল চাইল না। দুনিয়ার সরকার অক্সিজেন দিয়া বিল চায়। প্রধানমন্ত্রীর 3বার যিনি বিএনপির কি ছিলেন প্রধানমন্ত্রী মহিলা, ওই মহিলাকে অক্সিজেন দিয়ে রাখছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন ওই অক্সিজেনের বিল আছে কি নাই?
দেখেন, যদি অক্সিজেনের বিল নিতে পারে, বাতাসের বিল নিতে পারে, কারেন্টের বিল নিতে পারে, হাওয়া বাতাস অক্সিজেন সব কিছুর বিল যদি দুনিয়ার সরকার নিতে পারে, আবার মাসে মাসে না দিতে পারলে আর যদি দুনিয়ার সরকার জরিমানা করতে পারে, যেই দুনিয়ার সরকারের কিছু খাই না বরং বিল দিয়া খাই, তারপরও আইন না মানলে ফুস মারে, কথা কয় না। আমার বন্ধুরা, সব কথা ভাঙ্গিয়া বলা যায় না। দেখেন, অক্সিজেনের বিল আছে, আল্লাহ কত অক্সিজেন আপনাকে আমাকে দিতেছেন, কোনোদিন বিল চাইলেন না। যেই মালিক আপনাকে অক্সিজেন দিলেন, হাওয়া বাতাস দিলেন, যেই মালিক আলো দিলেন সূর্য দিয়া, যেই মালিক পানি দিলেন গভীর নলকূপ দিয়ে আপনাকে আমাকে পানি খাওয়াইতেছে, ওই যে গর্তের ভিতরে ছোট্ট বাচ্চারা সেই ভরিয়া গেল, গর্তের ভিতর থেকে 30 ঘন্টা পর উঠাইয়া দেখে মৃত্যু। সরকার কত চেষ্টা করলো, সেখানে অক্সিজেন পৌঁছাইতে পারে নাই। দেখেন কত বেকু দিয়া মাটি সরাইল। সোশ্যাল মিডিয়া জুয়ানেরা বেশি দেখলাম, ওই যে রাজশাহীর ছোট্ট বাচ্চা সাজিদকে উঠাইতে পারে নাই, মৃত্যু শেষ পর্যন্ত উঠাইল। সরকার বহু চেষ্টা করলো, তার জীবন রাখতে পারলো না। আল্লাহ কুদরাতি পানি দিয়া আপনার আমার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিল। বলেন, যে আল্লাহ পানি দিল, যেই আল্লাহ আলো দিল, যেই আল্লাহ হাওয়া বাতাস দিল, অক্সিজেন দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করণ দরকার আছে কি নাই? যদি আছে তাহলে আলহামদুলিল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহর ভিতরে আলিফ লাম ইস্তিগরাক, এটা হলো কাফিয়া কিতাবের ভিতরে স্পষ্ট আছে। ইস্তিগরাকি অর্থ সমস্ত, হামদুল অর্থ তারিফ প্রশংসা। পৃথিবীর বই পড়লে গ্রামার লাগে, আর কিতাব হাদিস পড়লে লোগাত এবং সরাহা লাগে। লোগাতে লিখলেন হামদুন অর্থ সমস্ত প্রশংসা, আর হামদু অর্থ সকল সিরাকাতা। সকল সিরাকাতা, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে হবে সকল সিরাকাতা, আর আলহামদুলিল্লাহ যদি সাপ দিয়া বলে তাহলে হবে সকল প্রশংসা কার? আবার বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর হবে যদি 2 নম্বর মাখরাজ উচ্চারণ করিয়া পড়ে। এই মজলিসে যত মুরব্বী বাবাজি আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা কি এখন নুরানি মাদ্রাসায় পড়া সম্ভব? পড়া সম্ভব না। সারা বছর নামাজ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহ রে সাপ দেন নাই। আজকে থেকে আমরা আলহামদুলিল্লাহ রে সাপ দিয়া পড়ব। কেন পড়ব? এখানে 2 নম্বর মাখরাজ লুকায়িত আছে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসে কুদসির ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা উল্লেখ আছে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসসামতুস সালাহ, এই সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার আমি 2টা ভাগ করে দিলাম আমার এবং আমার বান্দার মাঝখানে। আমার হলো বান্দা, তুমি যখন আমার প্রশংসা করলে, আমি বললাম হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আফনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বলেন কিয়ামতের দিনের মালিক কে? আবার বলেন। ছেলেরা তোমরা বলিও না, ছোট বাচ্চাদের আল্লাহ শুনলে আমার কাছে বিরক্ত লাগে, কারণ মুরব্বী বাবাজিরা অনেকে অসুস্থ আছে, তোমাদের চিৎকারের কারণে ওনাদের হাড়ে সাপ খায়, কথা কয় না। মালিক ইয়াউমিদ্দিন, বলেন কিয়ামতের দিনের মালিক কে? কিয়ামতের দিনের মালিক হলেন আল্লাহ। তবে ওই কিয়ামতের আগে একটা মানুষের কিয়ামত আছে, সেটা হলো মরণ নামে কিয়ামত। যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, তখন ওই সময় একটা কিয়ামত হয়ে যাবে, ব্যক্তিগত কিয়ামত। কিয়ামতের আগ মুহূর্তে কিছু ঘটনা ঘটবে, যেমন পৃথিবীতে
কয়দিন পর পরই ভূমিকম্প চলতেছে। শহরে ভূমিকম্প হইয়া বহু বিল্ডিং ভাঙ্গিয়া নিচে পড়িয়া মানুষও মারা গেছে। আমি শাহিবাগ মাহফিল করতে গেলাম, সব বিল্ডিং এর মালিকেরা আমার কাছে আসিয়া দেখি মুখ বেজার, মানুষ বিল্ডিং করতেছে। শহরের বিল্ডিং ওয়ালারা অনেক চিন্তায় আছে, কোন দিন ভূমিকম্প হইয়া সব মানুষ সহকারে বিল্ডিং সহকারে মাটির ভিতরে দোষে যায়। কথা কর। বসুন্ধরা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়লাম, সেখানে বিশাল বড় গম্বুজ বানাইলো। আমরা যেই বছর পড়লাম দেখলাম গম্বুজ। এই বছর কয়দিন আগে ভূমিকম্প হওয়ার পর গম্বুজটা ভাঙ্গিয়া পাশের বিল্ডিং এর সঙ্গে বাজিয়া রইছে, এখন ভেঙ্গে ফেলাইতেছে। ওই মুফতি রাকিবুল ইসলাম ভাই বসুন্ধরা পড়ল। আমরা বসুন্ধরা থাকা অবস্থায় বিশাল বড় গম্বুজ, ওই বসুন্ধরা গেট দিয়া ভিতরে ঢুকলে ফকিহুল মিল্লাত রোডের লাগে মার্কাজুল ফিকরুল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা আছে। সেই মাদ্রাসার হুজুরদের এবং ছাত্রদের আমল বড় ভালো। মাদ্রাসার বিশাল বড় গম্বুজই ফরিয়া গেল, বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে। এই পৃথিবীতে যখন মানুষের কিয়ামত হবে, মৃত্যুর সময় একটা, ওই মৃত্যুর আগে আল্লাহ যেই হাসনের মাঠে কিয়ামত দিবেন, তার আগে পৃথিবীতে অনেক ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পের কারণে বিল্ডিং ভাঙ্গিয়া যাইবে। মানুষ এইভাবে বসে রইল, হঠাৎ করে দেখে কাঁপতেছে। কঠিন একটা ভূমিকম্প কয়দিন আগে গেছে। বিল্ডিং এর মালিকের ঘুম নাই। বহু মানুষ বিল্ডিংওয়ালারা গ্রামের বাড়ি পরিবার পরিজন পাঠায় দিছে, কারণ কোন দিন যেন ভূমিকম্প হইয়া তাদের পরিবার পরিজন সহকারে দোষে যায় জমিনের ভিতরে বিল্ডিং নিয়া। ওই তুরস্কের ভিতরে বিশাল বড় একটা ভূমিকম্প হয়। পাঁচতলার মালিক 5টা রুটি হাতে নিয়ে বলল, কিছুক্ষণ আগে আমি ছিলাম 5তলার মালিক, এখন আমি 5টা রুটিরও মালিক না। কারণ বিল্ডিং করতে হলে নাফসি, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যেই ব্যক্তি কুফরি করে সে যেন জানিয়া রাখে আল্লাহ প্রশংসিত এবং আল্লাহ হলেন ধনী। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। এই শুকরিয়া আদায় করার জন্য নিয়ামতের আলোচনা আল্লাহ করার জন্য বলছে কিভাবে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার নিয়ামতের বর্ণনা করতে থাকো। আল্লাহ নিয়ামতের কিছু বর্ণনা দিলাম, আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে না? ছেলেরা কথা বলো কেন? তোমরা বারবার নিষেধ করতে হয়, তোমরা কথাই বলবা না। আল্লাহর নিয়ামতের বর্ণনা দিতে যাইয়া দেখেন, আল্লাহ হাত দিল প্যারালাইসিস দিল না, আল্লাহ পা দিল প্যারালাইসিস দিল না। আল্লাহ পাক আপনাকে আমাকে কান দিছে বয়রা বানায় নাই, আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিছে অন্ধ বানায় নাই। এখন বলে বহু মানুষ প্যারালাইসিস অবস্থায় হাসপাতালে ঘরে পড়িয়া রইছে কিনা? বহু মানুষ কান আছে কানে শোনে না, বহু মানুষের চক্ষু আছে দেখে না, অন্ধ মানুষ অবস্থা। ওই ঢাকাতে মিরপুর ওয়াজ করতে গেলাম 11-21 তারিখে। মিরপুর যাওয়ার পর দেখি রাস্তা মসজিদ থেকে মাগরিব নামাজ পড়িয়া বের হইলাম। ওই বের হওয়ার পর দেখি অন্ধ একটা লোক ভিক্ষা করতেছে। আল্লাহু আকবার। অন্ধ লোকটা ভিক্ষা করে, তার দিকে তাকাইয়া চিন্তা করলাম, রব্বে কারীম তুমি আমাকে হে অন্ধ বানাও নাই রে মালিক। এই
চক্ষু বানাইছে মালিকে কোরআন দেখিয়া পড়ার জন্য, এই কান বানাইছে কোরআন শোনার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে ধরেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, কিছুই আল্লাহ পাক ত্রুটি দিলেন না। একজন মানুষ যদি মা তাহার বাচ্চাকে দুধ খাওয়াইতে যাইয়া দুধ যদি আটকে থাকিয়া ফেস্টনের ভিতর, দুধের ভিতরে যদি ক্যান্সার হইয়া যায়, ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার তুমি আমার দুধ ফলাই আমাকে ক্যান্সার মুক্ত করো। হাতের সমস্যা হইলে ডাক্তার বলল হাত কাটা লাগবে, বলেন কেটে ফেলো। মালিকের সব নিয়ামতের ভিতরে আর একটা নিয়ামত হলো মাথা ব্রেন। কাহারও যদি মাথায় সমস্যা হয়ে সে যদি ডাক্তার থেকে নির্দেশ পায় মাথা কাটা লাগবে, সে বলবে না আমার মাথা কেটে ফেলবো, কারণ এই মাথার ভিতরে ব্রেন আছে, সেই ব্রেন দিয়া দুনিয়াতে চলতেছে। এই ব্রেন খাটায় খাটায় দুনিয়াতে কামাই করতেছে, এই ব্রেন খাটায় খাটায় সে নামাজের সূরাগুলো পড়তেছে, এই ব্রেন খাটায় খাটায় সে দিনের পথে আসতেছে। এ যুবক ভাইরা, আজকে ব্রেন নষ্ট করতেছো মোবাইলের দিকে তাকাইয়া। এক জোয়ান মোবাইলের ভিতরে রিংটন দিছে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। এই মাহফিলে বহু যুবক আসলে, আসার পর অঙ্গীকার করলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই যে মাহফিলের ভিতরে আসিয়া ওয়াজ শুনিয়া মনটা গলে গেল, এশা নামাজে যাইয়া মসজিদে শরীক হইয়া গেল, বন্ধু বন্ধুরে ফোন দিল, এখন মোবাইলে বলতেছে ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। বলেন তার মোবাইলের রিংটনের কারণে অন্য মানুষের নামাজ কি থাকবে? এই কারণে মোবাইলের রিংটন দিতে হইলে সাবধান। মোবাইল সাইলেন্ট করার জন্য আগেই লেখা হয় দুনিয়ার কোর্ট আদালত, যেইখানে আপনি যাবেন সিস্টেম আছে। আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময়ও সিস্টেম আছে, যে আল্লাহ বেরেন দিল পাগল বানাইল না। ওই যুবক রাস্তার পাশে বসিয়া ময়লা গাড়তেছে, যেই ময়লার ফাঁস দিয়া মানুষে গেলে নাক দুইটা বন্ধ করিয়া হাঁটে কথা করে। শহরে না গেলে দেখবেন না গ্রামের মানুষ অত অসুস্থ হয় না, কারণ গ্রামের মানুষে ফজরের সময় নামাজে যায়। ওই ফজরের সময় নামাজে যাওয়ার কারণে তাদের শরীরে হাওয়া বাতাস লাগে, ওই হাওয়া বাতাসে তাদের রোগমুক্ত জীবন হইয়া যায়, শরীরটা ভালো থাকে, মৃত্যু পর্যন্ত মসজিদে আসিয়া যায় কষ্ট করিয়া হইল নামাজ আদায় করে কথা কর। এই শীতের মৌসুমে গরম পানি মুরব্বীদের লাগে না, আর আমরা জুয়ান মানুষ গরম ছাড়া গোসল করতে পারি না, গরম ছাড়া খাইতে পারি না, গরম ছাড়া আপনার আমার, যেখানে আমরা জুয়ান মানুষ কি অবস্থা হইল রে যুবক। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাত দিয়া নিজের ধ্বংস করিস না। অতএব অন্তরটা নরম করিয়া দিয়া মালিকের জন্য একটু কান্না দাও। বলেন যেই আল্লাহ হাত দিল প্যারালাইসিস দিল না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আল্লাহ পা দিছে সুস্থ রাখলো, আল্লাহ বেরেন দিছে পাগল বানায় নাই। সেই দিন এক যুবক আমাকে বললেন হুজুর আমার ভাইটার জন্য দোয়া করিয়া। কি হইল? বললেন আমার ভাই পাগল, বড় যুবক কান্দে, মা পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কত নিয়ামত দিয়া বরফুন করিয়া দিল। আল্লাহ বলে তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, গণনা করতে থাকো, লা তুহসুহা, নিয়ামত গুনিয়া গুনিয়াও শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত গুনবি,
তারপরে গুনিয়া শেষ করতে পারবি না রে বান্দা। ওই জঙ্গলের প্রাণী কাঁচা দরিয়া কাঁচাই খেয়ে ফেলে। আর আল্লাহ পাক আপনাকে আমাকে যেমন সুন্দর করিয়া বানাইলেন, আল্লাহ আপনার জন্য আমার জন্য খাদ্যের ব্যবস্থাও সুন্দর করিয়া দিলেন। গরু ছাগল সুন্দর করিয়া জবাই দিয়ে আল্লাহর নামে গোস্ত বাহির করিয়া সুন্দর করিয়া বুনা করিয়া খান। এই শীতের মৌসুমে শিকালটায় কাঁচা মুরগি দরিয়া পারিয়া খায় কথা কর। আর মানুষকে আল্লাহ বলেন আমি সুন্দর করিয়া বানাইলাম। এই মানুষ সুন্দর করিয়া বুনা করিয়া রান্না করিয়া খায়। মানুষ যেমন সুন্দর তার চলাফেরা সুন্দর, মানুষ যেমন সুন্দর তার পোশাক আদি সুন্দর, মানুষ যেমন সুন্দর তার থাকাও সুন্দর, মানুষ যেমন সুন্দর তার বাড়িঘরও সুন্দর কথা। গরু ছাগলের ঘরটা দেখেন কত নোংরা। এই শীতের মৌসুমে ছাগলকে একটা সালা দিয়া দেয়। আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করিয়া সোয়াটার ব্যবস্থা করলো, কোটির ব্যবস্থা করলো, রুমালের ব্যবস্থা করলো। আল্লাহ যে এত নিয়ামত দান করলো, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন যারা, হাত দেখাইবেন তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি, বহু দূরে নিয়া যাইবে চোখে দিয়া আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি কথা কন। 40 দিনের আগে বাইজান মরণের নিশানি, বহু দূরে নিয়া যাইবে চোখে দিয়া আমায় জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই লোকটা বের হইল কেন? লোক আসার কথা বের হইল কেন? একটা মানুষ উঠতে পারবি না রে ভাই। আজকে রাত্রে শেষ হইয়া যাইবে জান্নাতের বাগানের মজমাটা। আপনি যাইবেন, আমিও যাইব। कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में, हम दौड़ाएंगे मदीना की तरफ दीवाना होकर। আল্লাহ তুমি আমাদেরকে ইমানি দৌলত দিয়া ভরপুর করিয়া দাও, আমিন কোন। তাহলে নিয়ামতের বর্ণনা দিতে যাইয়া বলেন সবচেয়ে মানুষের কামতের নাম কি? বেরেন্ট। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ব্রেন যদি না থাকে অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবই অকজ হইয়া যায় রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, চক্ষু দিয়া পানি ফালাইবেন। আর আল্লাহ যেহেতু একটা ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে। মানুষ কিন্তু মরতে চায় না। কত বলে একটা লোক অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য মাদ্রাস পর্যন্ত যাওয়ান লাগলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে। তোমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই কারণে কেহ মারা গেলে সাথে সাথে কোনো মুসলমানের কানে যদি মৃত্যুর সংবাদ পৌঁছে যায়, বলে ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এতগুলা নিয়ামতের বর্ণনা দেওয়ার পর বলেন শুকরিয়া আদায় করবেন কার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রে চাপ দিতে হবে। এক লোক চুরি করতে গেছে, একটা ছোট্ট এক্সাম্পল দেই, বেজার হবেন। এক লোক চুরি করতে গেছে, শরীরের ভিতরে নারিকেল তেল ব্যবহার করিয়া চুরি করার সময় ওই যে ঘর হিন্দিয়া ভিতরে ঢুকিয়া দুয়ার খুলিয়া বস্তার ভিতরে মালামাল ঢুকাইল। এখন বের হইবে অবস্থায় বস্তা মাথায় নিস, বাড়ির মালিক টের পাইয়া পিছন দিক দিয়া যাইয়া ফাজা করিয়া ধরল। চোরের শরীরে ছিল নারিকেল তেল, শরীর লাড়া দিয়া দিছে দৌড় বস্তা ফালায়া। বলেন শরীর যদি পিছল থাকে দরিয়া রাখতে পারে? চোর ফালাইয়া গেছে, মালিক চিন্তা করলেন এই চোর তো আবারও আসবে চুরি করার জন্য। মালিকে ঘুমের ভান ধরিয়া নাক টানে, নাক টানিয়া টানিয়া ঘুমায়, আর সরে যাইয়া ঘরের পাশেই বসে রয়েছে, বাল্বও জ্বালায় নাই। সেই মালিক চিন্তা করলো চোরের শরীরে তো তেল আছে, আমি ওরে দরিয়া রাখতে পারবো না, কারণ ওর চালাক বেশি। ওর চালাকি ছুটাবো কিভাবে ধরতে হয় আমারও জানা আছে। ওই চোরে মিস্ত্রি কাম করত, ওই মালিক মিস্ত্রি কাম করত। মালিক তার মিস্ত্রির বাক্সা থেকে হারাইসটা নিয়ে শুয়া রইল। কিছুক্ষণ পর চোর চিন্তা করলো এখন তো সুযোগ, দুয়ারও খোলা আছে, বস্তার ভিতরে মাল আছে, নিয়ে বের হইলেই হয়ে যায়। যখন ঘরের ভিতরে ঢুকিয়া বস্তাটা মাথার ভিতরে নিয়ে রওনা দিছে, দুয়ারের কাছে আসার সঙ্গে সঙ্গে মালিক পিছন দিক দিয়া হারাইস দিয়া তার হাত পাছায় ধরে ফেলছে। যখন হাত পাছায় জোরে ধরছে, বলেন এখন আর ছড়তে পারে? আপনারা যারা মাছ ধরতেন, এখন তো মাছ ধরা কম, তৈয়ার আসিয়া গেছে চাষ করিয়া খান। দেখবেন গদের ভিতরে হাত দিলে বাইন মাছ যখন হাতে বাঁচত, মুট করিয়া ভালো করিয়া ধরতেন, কটা করে। ভালো করিয়া না ধরলে মাছটা রাখা সম্ভব বাবাজি? যদি ভালো করিয়া মুট করিয়া শক্ত করিয়া ধরেন, তাহলে বাইন মাছও ধরিয়া হানা যায়। আর শরীরে হারাই দিয়া চাপ দিয়া ধরিয়া এখন খাড়া করে রাখছে, কয় আরে আল্লাহ আমি কেমন চালাক। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা আপনি আমি কেমন চালাক। দুনিয়াতে চালাকি কিন্তু আমরা করতে কম করি না। আল্লাহ বলেন আমি হলাম তার ছেলে বড় কৌশলশীল। আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসবো, কাগজ কাট কর গুড়ি বানায়া, উড়া মাওলার হাওয়া মে গুড়ি বেসাহারা, क्या करेगा डुरी मेरे हाथ में। মালিক যখন হারাইস দিয়া চাপ দিয়া ধরলো, চোর যাইতে পারে না। এখন মালিক বলতেছে কিভাবে যাইবা? তুমি যে চালাক, তোমার চেয়ে আমি আরো বেশি চালাক। মারহাবা কর। আপনি আমি যতই চালাকি করি না কেন, বলেন মৃত্যু থেকে বাঁচতে পারবো? কেউই বাঁচতে পারবো না। অতএব চাপ দিয়া বলতে হইবে আলহামদুলিল্লাহ রে। রুকুতে যায় কি বলি? আজকে থেকে মনে থাকবে আলহামদুলিল্লাহ রে চাপ দিয়া ভরতে হইবে। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ চাপ দেন সবাই, আলহামদুলিল্লাহ।
এখন সুবহান আল্লাহরও সাপ দিতে হইবে। আল্লাহরে কলি রাস্তা দিয়া যায়, হঠাৎ করে শুনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহর ওলি ব্রেক মারলেন, দাঁড়ায়া গেলেন, বললেন কোথা থেকে কোরআনের তেলাওয়াত ফাঁসে কোনো মানুষ নাই। আল্লাহর ওলি ধ্যান খেয়াল করিয়া শুনতেছে, কবরের মধ্য থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বের হইতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কবরওয়ালা তুমি কতবার আল্লাহর কোরআনের কত কবরের ভিতরে খতম করলা? বললেন আমি একবার নয়, দুইবার নয়, 5000 বার আল্লাহর কোরআন খতম করছি। 5000 বার খতমের কথা শুনিয়া আপনারা সুবহানাল্লাহ বলছেন, সাবধান নাই। রুকুতে যাইয়া যে সুবহানাল্লাহ বলেন, সাপ না দিলে কিন্তু অর্থ পরিবর্তন হবে। কথা বলেন না, বলেন সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদারে সাপ দিতে হইবে রে ভাই, বলেন হামিদা। এ জুয়ান ভাই, মুরব্বী বাবাজি, আমার কথা কি খারাপ লাগে? সাপ না দিলে অর্থ কি হবে? পরিবর্তন হয়ে যাবে। আপনারা যখন আপনার সিজদায় যাইয়া পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, বলেন সুবহান রাব্বিয়াল, সুবহান সেখানেও চাপ দিতে হবে। আত্তাহিয়াতু পড়েন কিনা বলেন, এখানেও চাপ দিতে হবে। বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ওয়া রাসূলুহু। তাহলে সুবহানাল্লাহ রে কি বলতে হবে? সাপ দিয়া বলতে হবে। আলহামদুলিল্লাহ রে সাপ দিয়া বলতে হবে। আত্তাহিয়াতু রে সাপ দিয়া বললে শুদ্ধ হবে। 2 নম্বর মাখরাজ আদায় হবে। আমার কথায় কেউ কষ্ট পাবেন না। বুঝাইতে যাইয়া যার যেমন বুঝ, দাড়ি কাটিয়া রাখে মুস। এক লোক দাড়ি চাচিয়া ভালাইয়া গেছে সফরে, বাড়িতে আসতে 2 সপ্তাহ গেছে, পরে এইভাবে হাত দিয়া দেয়, হাত দিয়া দেখতেছে সুইর মতো লাগে, কাটা আছে না, কাটার মতো লাগতেছে। বলেন যেই ব্যক্তি দাড়ি চাচে, কোনো কারণে যদি দাড়ি 2 সপ্তাহ না সাজতে পারে, হাত দিলে কাটার মতো লাগে কিনা? কাটার মতো লাগে। তো অনেকের কাছে সুইর মতো, কাটার মতো, করাতের মতো দাড়ি ভালো লাগে, আবার অনেকের কাছে তুলার মতো দাড়ি ভালো লাগে। আপনারা যারা মুরব্বী বাবাজি আছেন, কথা বলেন, বড় দাড়ি রাখলে তুলার মতো লাগে কিনা? কি আরাম, কি মজা, যেমনি লড়াইবেন সেমনি লড়ে। আর যদি যারা ছোট ছোট হুঙ্গা দাড়ি রাখে করাতের মতো, ওই সমস্ত লোকদের দাড়ির ভিতরে কোনো আরাম নাই, হাত টান দিলেই শুধু করাতের মতো লাগে। কথা কয়। এই মজলিসে অনেক যুবক আছেন, তাদের কাছে আমি 2টা হাত ধরিয়া বলতে চাই, যুবক যারা দাড়ি রাখার সিদ্ধান্ত করছো, লম্বা করো রে ভাই। ওয়াফুল্লুহা ওরখুল্লুহা, নবী বলেন দাড়ি ছাড়িয়া দাও, দাড়ি লম্বা করো। এই মজলিস থেকে আমি 10টা যুবক দেখবো, দাড়ি লম্বা করবা, করাতের মতো দাড়ি রাখবা না। রাজি আছো যুবক ভাই? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল, আর বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72। আমরা এখন দল হব কয়টা? 73টা। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এতগুলা দল হবে, সব যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেন, একটা দল থাকবে, তারা আল্লাহর জান্নাতে যাইবেন। আসেন ভাই, মুমিন ভাই আসেন। টুপি মাথায় দিছেন ভালো করে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 73 দলের ভিতরে সব দল জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কয় না রে? নারায়ে তাকবীর। এক দল জান্নাতে থাকবে,
ওই জান্নাতি দলে যারা থাকতে চান তারা দুইটা হাত মালিককে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতি দল যেই দলে, জান্নাতি দল যেই দলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিন বলি হাতটা নামান। তাহলে আল্লাহর হাবিব রহমতের নবী বলছে উম্মতে মুহাম্মদের ভিতরে ৭৩ দলের ৭২ দল জাহান্নামী, এক দল হলো জান্নাতি। এখন আমাকে একটা প্রশ্ন করেন, জান্নাতি দল হলো কারা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবীদের তরিকা মতো যারা পৃথিবীতে চলতে পারবে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনে চলতে যাইয়া হাদিবাড়ি জীবন খুয়াইছে কতক্ষণ। রাষ্ট্রীয় জীবন বাদ দিলাম, সামাজিক জীবনও কঠিন, পারিবারিক জীবনও কঠিন। এখন ব্যক্তিগত জীবনের ভিতরে আপনার আমার ভিতরে রসুলের তরিকা ঢুকান লাগবে কিনা? ওই রহমতের নবীর যদি তরিকা ঢুকাইতে পারেন একটা দল জান্নাতি, সেই জান্নাতি দলে থাকবেন। এই মজলিস থেকে বেশি না, আমি 10টা যুবককে দেখব, ও যুবক তুমি জান্নাতি দলে থাকবা। যুবক হাসানা, ও যুবক হাসিস না রে যুবক, তোমার বোনটাকে আল্লাহ দাড়ি দেয় নাই, তোমাকে দাড়ি দিছে, তুমি দাড়ি কেন শেভ করো? আজকে 10টা যুবক দাঁড়াইয়া এই মজলিস থেকে আমার সঙ্গে হাতটা লাগাইয়া দিয়া বলবা, যুবক হুজুর আমি আর কোনো দিন দাড়ি ফালাইব না, যেহেতু আল্লাহ আমাকে পুরুষ বানাইছে, পুরুষের সুন্দর হলো দাড়ি। কথা কন। আসেন একটা যুবক হাতটা মিলান। আমি সারা বাংলাদেশের 20টা জেলায় ঘুরলাম, মুসাফির হইয়া ঘুরি, হাতটা ধর। বহু আল্লাহর ওলিরা আমার হাত ধরলো। একটা যুবক দাঁড়ান, দাড়ি আর ফালাইবেন না, দাড়ি লম্বা রাখবেন, এক মুষ্টি রাখবেন, দাঁড়ান একজন যুবক। এই মজলিস থেকে হযরতে আবু বকরের সঙ্গে জান্নাতে থাকার জন্য একটা যুবক দাঁড়ান, হাতটা দেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। যুবক হাসমিনারে যুবক। সাহাবায়ে কিরামের ভিতরে এমন কিছু সাহাবী ছিল যাদের সম্পদের পরোয়া করত না, আল্লাহর মহব্বতে। একজন দাঁড়ান, দাঁড়ায় হাতটা দেন, ও যুবক ভাই হাতটা লাগান, আমার সঙ্গে হাতটা ধরিয়া বলবেন, হুজুর আর জীবনে কোনোদিন দাড়ি ফালাইব না, আর জীবনে কোনোদিন দাড়ি ফালাইব না। এই মজলিসে আছেন যারা, এই মজলিস থেকে একটা যুবক যারাই দাঁড়াইবেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন। কার উপর আল্লাহ আপনার রহমত নাজিল হবে। হাজার হাজার যুবক আমার হাত ধরিয়া দাঁড়িয়ে রাখার অঙ্গীকার করলো। এই মজলিস থেকে কি আমি একজন যুবককেও পাবো না দাঁড়িয়ে রাখার জন্য? আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না রে মালিক। তোমার জান্নাতি দলে রাখার জন্য একটা যুবককে ডাক দিলাম, যার যাহার দাড়ি নাই আমার হাতটার সঙ্গে হাতটা মিলায়া এই মজলিসে অঙ্গীকার করেন, হুজুর আমি দাড়ি রাখবো, আর কোনোদিন দাড়ি ফালাইব না। আসলে যুবক তোমাদের ইমানি দৌলত বেশি আমি জানি। আসো যুবক ভাই আমার হাতটা দাও, হাতটা লাগাইয়া দাও। আল্লাহ যারে আপনি নিয়ে আসবেন তারে হজ করার তৌফিক দিয়েন। অন্তত একটা যুবক দাঁড়ান, একটা যুবক এই মজলিস থেকে দাঁড়ায় হাতটা ধরিয়া বলেন, হুজুর আমি আর কোনোদিন দাড়ি সাজবো না, দাড়ি ছোট করবো না, ভাই তোমার চেহারাটা ভালো লাগে, আসো আমার কাছে হাতটা লাগাইয়া দাও। যেহেতু আপনি পিছনের দিকে না থাকে আমার সাথে হাতটা মিলাই দেন। দাড়ি যেহেতু রাখছেন, আসেন আসেন, যে দাড়ি যেহেতু রাখছেন দাড়ি লম্বা রাখবেন, দাড়ি ফালাইবেন না। পুরো সুন্দর চাপ দাড়িতে, দাড়ি সুন্দর চুলে, ইবাদত করতে হে বাড়ি মজা হাওয়া নদীর কুলে। আমার এই যুবক ভাই দাড়ি রাখছে, তবে দাড়ি লম্বা রাখবে। লিল্লাহে তাকবীর। যুবক ভাই সবাইরে সালাম দেন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি এই যুবক ভাইরে কবুল ও মঞ্জুর করে নেন। আর কোন যুবক ভাই যদি এই মজলিসে থাকেন, আমার সঙ্গে হাতটা লাগাইতে পারেন। যেই সমস্ত যুবকের দাড়ি নাই, হাতটা আমি দেখতে চাই। কে কে দাড়ি রাখেন নাই, আমি হাতটা দেখতে চাই। দাড়ি রাখেন নাই যারা, হাত দেখান তারা। একটা যুবক লড়বেন না, উঠবেন না যারা দাড়ি রাখেন নাই। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হায়াতে তয়্যিবা দান করিয়া দেয়, নেক হায়াত দিয়া দেয়, জান্নাতি দলে থাকার মন দিয়া দেয়। আল্লাহ যদি রহম না করে কখনো হবে না রে ভাই। যারা দাড়ি রাখেন নাই, হাতটা দেখাইলে কি সমস্যা? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে। যুবক ভাই হাতটা দেখা, দোয়া করি আল্লাহ যখন তোমার মন ঘুরাইয়া দেয় তখন দাড়ি রাখবারে যুবক হাত নামাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। এক যুবক বিবাহ করতে গেছে, মেয়ে যখন দেখলো সামনাসামনি, তখন মেয়ে বলতেছে দাড়িওয়ালা হুজুর আমার পছন্দ না। মেয়েকে দেখিয়া তার আত্মীয় স্বজন সবাই পছন্দ করলো। এখন ভিন্নভাবে নিয়ে বলতেছে জুয়ান তুমি যদি দাড়ি ভালাও তাহলে মেয়েটা আমরা নিতে পারি। আত্মীয় স্বজন সবাই রাজি, কিন্তু ছেলে চোখের পানি ফালাইয়া দিয়া কান্না দিছে, আমি এই রসুলের সুন্নতের ভিতরে কিভাবে আমি ছুরি লাগাইব। অতএব বলছে যে এই মেয়ের দরকার নাই, যেই মেয়ে দাড়ি ভালো লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে ওই যুবককে আল্লাহরে কলি দেখিয়া বলতেছেন অমুক যুবকের কাছে তোমার মেয়ের বিবাহ দিয়া দাও। এক আল্লাহর ওলির মেয়ের তার কপালে আল্লাহ মিলাইয়া দিছে রে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, এখন তো মিলের মেয়ে পাওয়া বড় মুশকিল। যুবতী বোন তোমার কাছে আমি আকুল আবেদন করি, তোমার কাছে মনে হয় করাত ভালো লাগে, তুলা ভালো লাগে না। অতএব জান্নাতি দল যারা তারা দাড়ি রাখবে, তারা সালাম দিবে, তারা আল্লাহ আল্লাহ রসুল পালন করিয়া চলবে। আল্লাহ তুমি আমাকে এবং প্রত্যেককে মানিয়া চলার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ওই হাসরের মাঠে আপনি আমি ওঠার আগে, আপনার আমার হাসরের মাঠের কিয়ামতের আগে একটা কিয়ামত হবে। সেই কিয়ামতের নাম হলো মৃত্যু। বলেন কিয়ামতের নাম কি? ওই কিয়ামত হওয়ার আগে, হাসরের মাঠে কিয়ামত হওয়ার আগে একটা ঘটনা ঘটবে। এই পৃথিবীর ভিতরে কিছু ঘটনা আল্লাহ পাক বান্দন, পৃথিবীর ভিতরে ইয়াজুজ মাজুজ আগমন করবে, পৃথিবীর ভিতরে দাজ্জাল আগমন করবে, পৃথিবীর ভিতরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় যেদিন হবে সেদিন আর তওবা কবুল হবে না। এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে আগুন বের হবে, এই পৃথিবীর ভিতরে শুধু ধোঁয়া ধোঁয়া দেখা যাবে। আর এই পৃথিবীর ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। এই পৃথিবীর ভিতরে যখন মহান আল্লাহ তাআলা নবী ও 10টা আলামত দিয়ে গিয়েছেন, তার ভিতরে 4টা আলামত জটিল ও কঠিন। গায়ক বেড়ে যাবে, নাচনেওয়ালা লোক বেড়ে যাবে, মদ খানেওয়ালা লোক বেড়ে যাবে। যখন এইভাবে গায়ক নাচনেওয়ালা লোক বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হঠাৎ করে একদিন বলবেন তুমি সিংহায় ফু দিয়ে দাও। সিংহায় ফু দিলে পৃথিবীটার ভিতরে কম্পন সৃষ্টি হবে, জালজালা সৃষ্টি হবে। পৃথিবীর পাহাড়গুলো ভেঙে সুরে তছনছ হয়ে আসমানে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বিশাল বড় বড় বিল্ডিং গুলো ভেঙে উঠতে থাকবে, পর্বত সব কিছু ভেঙে যাবে। ইসরাফিলের প্রথম ভূতে সব মারা যাবে, স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম নিজেও মারা যাবে। তবে কিয়ামতের আগ মুহূর্তে একটা বাতাস আসবে। ওই বাতাস আসিয়া হাদিসে আসছে যখন ইমানদারদেরকে ধোলা দিবে, তখন ওই বাতাসের ঘেরানে ঘেরানে ইমানদার ইন্তেকাল করবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ মানুষ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এখনো আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে ভরপুর আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার পর যখন পৃথিবীটাকে সমতল করে দিবেন, তখন আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি ওঠো, জীবিত হয়ে যাও। যখন আমরা ঘুমাই তখন মৃত্যু অবস্থায় থাকি, মৃত্যু একটা ঘুমের মতো কথা বলবেন, ঠিক কিনা?
এই কারণে দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহয়া। আল্লাহ আমরা আপনার নামে মরে গেলাম এবং আপনার নামে জীবিত হব, গুম যাই। আল্লাহ আপনাকে জীবিত করেন, এই কারণে ঘুম থেকে আমি উঠিয়া দুনিয়ার মুখ দেখি। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফু দিবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ পর্যন্ত সব মানুষগুলা পৃথিবীতে উঠাইয়া দিবে। এই পৃথিবীর নিচে খনিজ সম্পদ আছে, সেগুলোকে উঠাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ছোট্ট সূরার ভিতরে বলতেছেন, ইযা যুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী ভীষণভাবে প্রকম্পিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফু দেওয়ার পর, দ্বিতীয় ফু দেওয়ার পর এই পৃথিবীর ভিতরে যত খনিজ সম্পদ আছে সব উঠে যাবে, যত প্রাণী আছে সব উঠে যাবে। খনিজ সম্পদ উঠিয়া উঠিয়া মানুষকে বলবে, এই সম্পদের জন্য একজন আর একজনকে মারলা, এই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করছে, এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। কথা বলেন। সম্পদের জন্য আব্বাকে সন্তান হত্যা করলো, মাকে হত্যা করলো, মোবাইল কিনিয়া দেয় না, বাবার শরীরে ছুরি ঢুকাইয়া দিল, মোবাইল দেখতে দেখতে মাথা খারাপ করিয়া বাবা ভালো কথা বললে ভালো লাগে না। কিছুদিন আগে গত বছর সেই হুজুর ওয়াজ করলো, মুফতি আমিনুল হক নোমানী সাহেব হুজুরকে তার সন্তানই হত্যা করলো। রে যুবক, বড় দুঃখের কথা। এখন সম্পদগুলো ডাক দিয়া বলবে, কার কত সম্পদ লাগবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবেন, কি হলো পৃথিবীর? এই যে পৃথিবীর সম্পদগুলো উঠিয়া মানুষকে নেওয়ার জন্য বলতেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, তোমার সব খবর জমিনে বর্ণনা করিয়া দিবে। আমি যে এই মাহফিলে বসিয়া বসিয়া এই শীতের ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বতে বসে রইলাম, এই জমিন আপনার আমার পক্ষ হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিবে হাঁটিয়া যে এই মাহফিলের ময়দানে আসিয়া বসলেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়ে। আল্লাহ অনেক মানুষ আসে নাই আমি জানি, মাওলানা ফরহাদ ভাই বাহিরে যত মানুষ আসে ভিতরে ঢুকায়া দেন, এলাকার একটা মানুষও বাহিরে থাকিয়েন না। আল্লাহ বেশি রাত করবো না, আমার আগামীকালকে কুকরি মুকরি মাহফিল, অনেক দূরের পথ। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন, প্রত্যেকটা মানুষকে হেদায়েত নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার আমার মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এমনি একটা মোহর মেরে দিবেন, দেখবেন তালা মারিয়া দিলে ঘরে ঢুকা যায় না। আল্লাহ ইচ্ছা করিয়াই বান্দার মুখ বন্ধ করিয়া বান্দার হাতে কি করছে সেগুলোও হাত বন্ধ করিয়া দিবে, বান্দার ফাহা সাক্ষী বিভক্কে দিবে। অতএব যারা আসলেন বসলেন, একটা লোক উঠবেন না আমি অনুরোধ করি, কারণ আমি বসতে পারলাম না। অনেক মানুষ, কিছু মানুষ কিছুক্ষণ পর পর উঠে যায়। কথা ছিল আসিয়া বসার, কথা কোন ওঠার তো কোনো কথা না। যারা মজলিসে আসলেন একটা মানুষ উঠবেন না, অনুরোধ রইল একটা মানুষ উঠবেন না। ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে কেন উঠতেছে? আল্লাহর কোরআনকে রাখিয়া বাড়িতে যাবেন, এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। কথা বলেন না? যখন কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এই কোরআনের সাক্ষী মহান আল্লাহ কবুল করে নেবে। যদি বিপক্ষে সাক্ষী দেয় আপনার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে?
আম্মু জানেরা কোরআন পড়েন না, কোরআন ধরেন না, হাত দিলেন, হাত দিয়ে কাজই করতেছেন, ফা দিয়ে হাঁটতেই আছেন, বাড়ির ওই কাজ এই কাজ সব কিছু করেন, কিন্তু হাত দিয়ে দরিয়া কোরআন শরীফ পড়েন না। মাহে রমজান মাসে এত কোরআন পড়েন, হুজুরে খতম দিতে দিতে হুজুরের অবস্থা টাইট হয়ে যায়, কথা কয় না। অতএব মা বোনদের কাছে আকুল আবেদন, হাত দিয়া দরিয়া কোরআন পড়েন, মুখ দিয়া পড়েন, চোখ দিয়া দেখেন, কান দিয়া শুনেন। অতএব আপনাদের কাছে আকুল আবেদন রহিল, একটা মানুষও উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, তোমার খবর সেদিন বর্ণনা করিয়া দিবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, হাসরের মাঠে মানুষগুলা ভাগে ভাগে বিভক্ত হবে। এই মজলিসে যারা আছেন এর থেকেও বেশি মানুষ বাড়ি ঘরে পথে ঘাটে হাঁটা চলা করে, কথা কোন। মসজিদে যেই মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ বাজারে আড্ডা দেয় নামাজের। এই কারণে আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, হাসরের মাঠে আমি মানুষগুলাকে দলে দলে ভাগে ভাগে বিভক্ত করব। কেন বিভক্ত করবেন? যাতে করে তাদেরকে তাদের আমল নামা দেখায়া দেন, আমল নামা দেখায়া দিবেন। নেককারেরা থাকবে নেককারের দলে, বদকারেরা থাকবে বদকারের দলে। আল্লাহর আরশ কায়েম হয়ে যাবে হাসরের মাঠে। ওই সময় মানুষগুলা আল্লাহর আরশের নাজিমের ডান পাশে কিছু লোক থাকবে, বাম পাশে কিছু লোক থাকবে, আবার কিছু লোক থাকবে আল্লাহর আরশের সামনে। উলাইকাল মুকাররাবুন, তারা ছিল আল্লাহর নৈকট্যশীল বান্দা। যারা আল্লাহর আরশের আযমের সামনে থাকবেন তারা নেকের কাজে শরীক হইতো। মাওলানা আসাদুল্লাহ হুজুরে কোথার থেকে আসছে আপনারা জানেন না, দুনিয়া থেকে আসছে, আল্লাহ নিয়ে আসছে আল্লাহর বান্দারে। যেই কোনো সূত্রে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। হুজুরের সঙ্গী এখানে উপস্থিত আছে। দেখেন নেককার মানুষ ভালো কাজে শরীক হয়, এলাকার মানুষগুলা কেন বাড়িতে রয় আমার বুঝে ধরে না। ও বন্ধু, যারা আল্লাহর আরশে আযমের ডান পাশে থাকবে তারাও জান্নাতে যাইবে, যারা বামে থাকবে তারাও জাহান্নামে যাইবে, বামে যারা থাকবে। আর যারা সামনে থাকবে তারাও নৈকট্য প্রাপ্ত বান্দা, ফি জান্নাতিন নাঈম, তারা আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের ভিতরে থাকবে। এখন যে হাসরের মাঠে মানুষগুলা দলে দলে বিভক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারদেরকে দলে দলে জান্নাতে দিয়া দিবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام। এই মজমায় বসে থাকা আল্লাহকে ভয় করা ছাড়া কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা আমাকে ভয় করছে, ভয় করার অর্থ হলো দুইটা, বি আমরিহি ওয়া নাহি, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর নিষেধ থেকে বেঁচেছিল, তারাকে মহান আল্লাহ তাআলা দলে দলে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আর যারা আল্লাহর হুকুম পালন করে নাই তাদের বেলায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেই সমস্ত মানুষগুলা জাহান্নামে যাবে তারা বলবে, যদি আমরা
ওলামায়ে কেরামের কথা শুনতাম। নবীর জমানায় যারা ছিল তারা বলতো যদি আমরা নবীর কথা শুনতাম। এখন বর্তমানে যারা আমরা আল্লাহ ওলামায়ে কেরামের কথা শুনি না, আও না কিনু অথবা বিবেক খাটাই না, তারা বলবে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। অতএব আলেম কথা বলতেছে, আপনারা শুনতেছেন, আল্লাহ হক্কানি আলেম হওয়ার তৌফিক দাও, রব্বানি আলেম হওয়ার তৌফিক দিয়া দাও। তাহলে হাসরের মাঠে মানুষগুলাকে দলে দলে কেন বিভক্ত করবে, এর উত্তর আছে কি নাই? লিউরাও আমালাহুম, তাদেরকে নেক আমল দেখানোর জন্য তাদের আমল দেখাইবে। আমল কতটুকু পরিমাণ? অনেকে বললেন মোবাইলে ওয়াজ শুনলে তো হয়, সরাসরি কি শোনা লাগে? সাহাবায়ে কেরাম সরাসরি নবীর থেকে শুনতেন। আল্লাহু আকবার বলেন। আতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা ধর্মীয় কাজে সহযোগিতা করে যাও। এই পৃথিবীতে মাঝে মহব্বত করলো, যার মা নাই আমি হাতটা দেখতে চাই, যার মা নাই হাতটা দেখান যে হুজুর আমার মা দুনিয়াতে নাই। বলেন মায়ের প্রতি আমাদের মহব্বত আছে কি নাই? হুজুর আপনার মা আছে দুনিয়ায়? মা নাই, বলেন মায়ের প্রতি মহব্বত আছে কি নাই? যার আব্বা নাই তিনি হাতটা দেখাইবেন যে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। বলেন আব্বার প্রতি মহব্বত আছে কি নাই? যাদের আব্বা নাই মা নাই, অথবা দুইজনই নাই, দুইজনের একজন ধরেন আপনার উপর অসন্তুষ্ট, তাহলে আপনার অবস্থাটা আমার অবস্থাটা কি হবে? দুইটা ঘটনা শুনে আমার আলোচনা শেষ করে দিব। একটা লোক উঠতে পারবেন না, বড় দুঃখ লাগে। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, প্রত্যেকটা লোককে বসায়া রাখো। আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রী নবীর কাছে আসিয়া বলল, রহমতের নবী আপনার একজন সাহাবী, ওই সাহাবী আমার স্বামী, তার মৃত্যুর সময় মুখে কোনো কালিমা উচ্চারণ হচ্ছে না। বললেন কারণ কি? বললেন আমিও জানি না। আপনার সাহাবী নামাজি, দানশীল এবং রোজাও রাখতো, হজও করছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠায় দিয়া বললেন, ও সাহাবী যাও, আমার ওই সাহাবীকে তোমরা কালিমা পড়াও। যাইয়া যখন কালিমা পড়াইতেছে, সে কোনো কালিমা উচ্চারণ করতেছে না, মুখে কোনো কালিমাই বের হচ্ছে না। ওই সাহাবী নবীর কাছে আসিয়া বললেন, নবী আপনার সাহাবীর মুখ দিয়া কোনো মতে কালিমা বের হয় না। বললেন তাহার আম্মুকে আমার কাছে, তার আব্বা আম্মু আছে কিনা খোঁজ খবর নাও, যদি মা বাপ থাকে আমার দরবারে আসতে বলো। ওই সাহাবী যাইয়া দেখেন তার শুধু একজন মা, বৃদ্ধ মা। বললেন আপনাকে নবী বলছে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর হাবিবের কাছে নবী আসিয়া সালাম দিল। আল্লাহু আকবার বলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দি আপনার সন্তানের মুখ দিয়া কালিমা বের হয় না, কারণ আছে? বললেন হুজুর ঠিক কারণ হলো আমার সন্তান সব সময় আমাকে নারাজ করত, আমাকে অসন্তুষ্ট করত। তার বউ ভাইয়া ওই বউর প্রতি ভালোবাসা মহব্বত সবটুকুই দেখাইতো, কিন্তু আমি মারে মহব্বত করত না। এই কারণে আমি আমার সন্তানের উপর নারাজ। বললেন নবী, ও আল্লাহর বান্দি আপনার ছেলেকে মাফ করিয়া দেন। বললেন মা আমি অসন্তুষ্ট, তারে আমি এই সময় মাফ করব না। আল্লাহ নবী বললেন সাহাবীরা লাকড়িহি গোছাও, আগুন ধরাও। কি করবেন হুজুর? আগুন ধরায় তোমার সন্তানকে পুড়িয়া ফেলবো। বললেন আমার সামনে আমার সন্তানটাকে পড়বেন গো নবী, আমি এটা সহ্য করতে পারবো না গো নবী। বললেন যদি আপনাকে আপনার সন্তানকে আপনি মাফ না করেন, কালিমা না পড়িয়া মৃত্যুবরণ করে, তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহু আকবার। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন অন্তর পর্যন্ত পুড়িয়া দিবে।
জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে পানি দেন। তখন জাহান্নামের ভিতরে ঠান্ডা পানি যখন দিবে, তখন আবার চিৎকার দিয়া বলবে, আল্লাহ গরম পানি দেন। যখন গরম পানি দিবে, জাহান্নামী দেহের নারী বুড়ি গরম পানির সঙ্গে গলিয়া জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়া জুব 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 করিয়া বের হইয়া যাবে। জাহান্নামীরা চিৎকার দিয়া কান্না দিবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে মরবাও না বাঁচবাও না। ওই জাহান্নামীদের যখন ইতিহাস বর্ণনা করতে যাই, তখন আমরা গরম পানি দিয়া উজু করলে অনেক সময় বেশি গরম হয়ে গেলে পানিটা অসহ্য লাগে কিনা বল? দুনিয়ার হালকা গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন হবে 70 গুণ গরম। দুনিয়ার আগুন 1 গুণ আরো 69 গুণ হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন আমরা কেহ সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন আসিয়া গোলাইয়া যাইবে, কবরের ভিতরে 99টা সাপ আসিয়া যাইবে। ওই সাপের বিষ বড় কঠিন। অতএব জাহান্নামের কথা স্মরণ করিয়া অন্তরটাকে নরম করিয়া দিয়া এখনই চোখে পানি ফালাইয়া দেন। কারণ দুনিয়ায় কেউ যদি জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, তখন আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া শুধু উম্মতের কথা চিন্তা করবে। জাহান্নামকে ফেরেশতারা ধরিয়া রাখবে, জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম বারবার আসিয়া উম্মতদেরকে গ্রাস করতে চাইবে, ফেরেশতারা যতই টানিয়া রাখতে পারে না। আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া অজসরে যখন কান্না দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে হাবিব আপনার মাথাটা উঠান, আপনাকে আমি কিছু পানি দেই, যেই পানিগুলা জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করবেন। ওই হাসরের মাঠে নবীর কাছে অনেকগুলা পানি যখন দিবে, নবী পানিগুলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দিবে দৌড়। নবী জিজ্ঞাসা করবে, জাহান্নাম দরিয়া রাখতে পারে না, লক্ষ লক্ষ ফেরেশতারা এখন পানি মারার কারণে পিছনে দৌড়ে যায়। আল্লাহ বলবেন, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে কেঁদেছিল গো নবী, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে কান্নার কারণে ওই পানিগুলো আমি জমা করিয়া রেখেছি। সাহাবীরা জাহান্নামের কথা শুনিয়া চিৎকার দিয়া কান্না করত। হযরত ওমরের চোখের পানি পড়তে পড়তে চোখে গা হইয়া গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখিয়া শুধু কান্না করত, ওই কবরে বিছনা নাই রে, বিল্ডিং এর মালিকের সন্তানেরা কবরে বিছনা দিবে না, গরিবের মানুষ মারা গেলে তাও কবরে বিছনা নাই।